সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৯, আহত অন্তত ১২ জন। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। রবিবার ৩ মে রাত 10:30টার দিকে মারা যাওয়া ব্যক্তির নাম রামিম মিয়া, ৫০। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন নিহত হন। নিহত সবাই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন। নিহতদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশার সরিষা নার্গিস, ৪৫, দিরাইয়ের সেচুনি গ্রামের মোসা মুন্নি বেগম, ৩৫, ভাটিপাড়া গ্রামের নুরুজানা, ৬০, ভাটিপাড়ার নৈনগরের বিশ্বম্ভরপুর উপজেলার মধ্যখানা গ্রামের আজিমুদ্দিন, ৩৫ ও আমির খান, ২২, সিলেটের কোরবানীগঞ্জের শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস এবং কুটামারা গ্রামের বদরুজ্জামান, ৪৫। আহতদের কয়েকজন জানান তারা ভবনের ঢালাইয়ের কাজে যাওয়ার জন্য সিলেটের আম্বরখানা থেকে একটি পিকআপ ভ্যানে করে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন। পিকআপটিতে মোট ২০ জন ছিলেন, সঙ্গে ছিল ঢালাই মেশিন। তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা সবাই ছিটকে পড়ে গুরুতর আহত হন। জানা গেছে দুর্ঘটনার সময় কাঁঠাল বোঝাই ট্রাকের চালক ঘুমিয়ে পড়ে। পরে হেলপার গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুর। খাদ্যের উদ্দেশ্যে রওনা দিছি। রওনা দেওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। বুঝলেন, তার ৩টা বাচ্চা আর তার পরিবার। তো আপনার দৈনিক খাদ্য যায় ১,০০০ বাজার করে খায়, আর নাই তো পরিবার সংসার চলার মতন কোনো উপায় নাই। বাইরে আপনার দিরাই ভাটিপাড়া গ্রাম নগর, এগুলো আমরা লোহারপাড়া থাকি। যে এগুলো আমি জাস্ট খবর পাইছি আপনার সকাল ৭টায়, ঘটনা হয়েছে আরো আগে মনে হয় ৬টায়। এগুলো সঠিক জানলাম না, তবে আমি জানি গলা বাজে লাগে। যে এগুলো আমি শুনছি আপনার দেখছি না, আমি শুনছি যে ২৫-২৬ জন মানুষ হয়েছে। বিষয়টা কি আপনার কিলা খবর ভাই আপনার বোন মারা গেছেন? মানে বোন মারা গেছে, ওই যে বড় ভাই কইলো আমারে যে ভাই মনে আপনার কি হয়েছে, মনে আমার বোন যে ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই শুধু আমি বুঝাই নাই, আমি সিলেট আবার এর চেয়ে বেশি কিছু আমি কইতাম। আপনি কোন সময় জানছেন? আমি জানছি প্রায় সময় 8:30টার দিকে। 8:30 আপনার কে ফোন দিছিল? এই যে বড় ভাই, আপনার বড় ভাই ফোন দিয়ে কিতা হয়েছে তাই? এই তো অ্যাক্সিডেন্টের কথা কইছে আর কি। আপনি স্পটে গিয়ে মানে আপনার বোনকে জীবিত পাইছেন না মৃত পাইছেন? না ভাই, আমি তো ঘন্টা 2 ঘন্টা আগে, ঘন্টা 1.5 ঘন্টা আগে আইছি। আমি তো মেডিকেল আইছি। ও আপনি মেডিকেল আইছেন? আমার তো আসেনি 24 জন, এখনো 3 জন আছে এই মন্য অবস্থায় আছে। এরা কোন হসপিটালে ভর্তি আছে? এটা হসপিটালের নাম উইমেন্স বীরবস্তু। এটার মধ্যে তারা আত্মীয়স্বজন সবাই মোটামুটি পাই দিতেন আছে, ফেব্রুয়ারি আছে, ফেব্রুয়ারি নাই ওইগুলো আর কি। অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা গেছেন তারা বেশিরভাগ সবাই লোয়ারপাড়ার মাঝে তারা ভাড়া দেয়া থাকেন। আর বেশিরভাগ বাড়ি হইলে সুনামগঞ্জ, ভাটিপাড়া, নূরনগর, আনিরগর ও এলাকা উপজেলার। ৮ জনের মাঝে ৬ জনের সবার আত্মীয় স্বজনের সবার পরিচয় পাওয়া গেছে। শুধু 2 জন তারা আপন 2 ভাই ইন্তেকাল করছেন, তারা বাড়ি তাহিরপুর, কিন্তু তারা আর কোনো ঠিকানা পাওয়া যায় না, কোনো আত্মীয় স্বজন এখন আইসেন না, এখনো পুলিশের হেফাজতে আছেন তারা। আমি আসলাম আরেক গাড়িতে আর কি, ডালাই গাড়িতে, আরেক গাড়িতে ছিলাম। যে রাস্তায় যে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তায় আমরা গলাবাজার কাম, গলাবাজার কাম আমাদের যাওয়ার সময় দেখিলাম অ্যাক্সিডেন্ট থেকে আমরা গাড়ি একটাই থেকে আমরা 8-9 জন আমরা পিকআপে একটা মধ্যে তুলে দিয়েছিলাম। এটা 8 জন জীবিত আছে? যে 8 জন জীবিত ছিল, লগে তাইলে বইনে ছিল। গাড়ির মধ্যে তুলে দেওয়া বাদে থেকে আমরা এখানেই ছিলাম, এখানে লাস্ট দৌড়াদৌড়ি ছিলাম। বাইরেও কল দিয়েছি, বাড়িতে কল দিয়ে থেকে ঠিকানা দেওয়া থেকে বাড়ি থেকে আমরা 7টার সময় খবর পাইলাম আমার বাইক অ্যাক্সিডেন্ট করতে। তো রওনা দিলাম, আয়া
যাওয়া আইসি পরে শুনে আমার ভাই মারা গেছে। আপনার খবরটা খেয়ে দিছে আমার দিছে আমার চাচা সম্পর্কে চাচার লাগে মানে কয়টার সময় খবর পাইছেন? 7টা। জি। পরে আপনি